হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম নতুন আরেকটা ভ্লগ নিয়ে। আমরা এই শনিবার দিন চলে গিয়েছিলাম। সকাল সকাল উঠে রেডি হয়ে একদম মেট্রো করে গিয়েছিলাম আদ্যা মায়ের মন্দিরে। দক্ষিণেশ্বরের স্টেশনে মেট্রোতে নেবে, সেখান থেকে একটা টোটো নিয়েছিলাম। আমরা ছিলাম 6 জন। তো আমাদের একটা টোটোতেই হয়ে গিয়েছিল। দক্ষিণেশ্বর মন্দিরের গেট থেকে আদ্যা মায়ের মন্দির অবধি 10 টাকা করে পার হেড। তো ওখানে প্রথমে মন্দিরে চলে গেলাম। মন্দিরে যাওয়ার সময় পুজো দেওয়ার জন্য গেটের মুখেই দোকান ছিল, সেখান থেকে আমরা ডালা সংগ্রহ করে 51 টাকা থেকে শুরু ডালা ওখানে। সেখান থেকে আমরা ডালা নিয়ে ভেতরে চলে যাই। ভেতরে যাওয়ার পর ওখানে পুজো স্টার্ট, মানে মায়ের আরতি স্টার্ট হয়ে গিয়েছিল। তো সেখানে আমরা ওই ডালাটা জমা করি। জমা করে প্রথমে চলে গিয়েছিলাম খাবারের ওখানে কুপন কাটতে, যেহেতু ওখানে ভোগ দেওয়া হয় আর কুপনটা দেওয়া হয় 11টা অবধি। তো হাতে সময় কম ছিল বলে আগে কুপনটা কেটে নিয়েছিলাম। নিয়ে তারপরে এখানে এই মন্দিরের গেটের সামনে আরেকটা মন্দির ছিল, তো সেখানে ওরা ডালাটা নিচ্ছিল। ওখানে আমরা ডালাটা জমা করলাম। শুধু ডালাটা জমা দিয়েছি, তারপর ধূপকাঠিটা বললেন যে ওরা বাইরে ধরিয়ে দিতে। তো আমরা ওই সামনে গাছের নিচে আরেকটা মন্দির ছিল, সেখানে গিয়ে ধূপকাঠি দিয়ে আরতি করে ধূপকাঠিটা দিয়ে পুজো দিয়ে নিলাম। নিয়ে তারপরে বলল যে আদ্যা মায়ের মন্দির খোলা হয়েছে, যারা যারা দর্শন করতে চাও করে আসতে পারো। তো মন্দিরে ঢুকতে দেয় না, পাশের মন্দির থেকেই আর কি মায়ের দর্শন করা। ওখানে ক্যামেরা অ্যালাউ নেই বলে দেখাতে পারলাম না। তারপরে তো ভোগ দেওয়ার অনেকটা সময় ছিল হাতে, তাই মন্দিরের চারপাশটা একটু ঘুরে তোমাদের দেখালাম। এখানে একটা শিবলিঙ্গ করা, ওটাতে রাত্রেবেলা লাইট টাইট জ্বললে বেশ ভালো লাগে। আমরা তো দিনের বেলা গিয়েছিলাম। চারপাশে বেশ ফুলের বাগান করা। তাই দেখতে দেখতে আমরা চলে গেলাম একটু মন্দিরের পেছন দিকে। এবার ওখানে আমরা গিয়ে দেখি যে ওখানে কোথায় ভোগ রান্না হয়, সেটা একটু দেখতে গেলাম। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানে কোথায় ভোগ রান্না হয়। পেছনে অনেক বড় বাগান, পুকুর, তারপরে রাজহাঁস ছিল বড় বড়। তো ওই হাঁটতে হাঁটতে ওই দেখতে দেখতেই চলে গেলাম, সময়টাও কাটলো আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম মন্দিরের চারপাশটা। তো ওখানে গিয়ে ওই মন্দিরে যেখানে ভোগ রান্না হয় সেখানে আমরা চলে গেলাম। হ্যাঁ, ওরা ভিডিও করতে দিয়েছে, না করেনি। এই যে দেখো এখানে কত বড় কড়াইতে সবাই ভোগ রান্না করছে। তখন ভোগ রান্না অলমোস্ট হয়ে গেছে, বাকি ছিল না আর। তো ধোয়াধুয়ি করছিল, সেটাই ভিডিও করলাম। এই যে পায়েস কাটিয়ে কাটিয়ে বালতিতে করে ঢালছে। কত বড় কড়াইতে ওদের রান্না হয়, তো বড় বড় উনান, গ্যাস, এত লোকের ভোগ রান্না হয়। তারপরে এখানে আবার পেছন দিকে দেখি ওদের গোয়াল ঘর আছে, গোয়াল ঘরে গরু ভর্তি। সেগুলো আবার দেখলাম। দেখার পর ওখান দিয়ে চলে গেলাম, একটা পেছনে মাঠ ছিল, মাঠের ওখানটাও একটু ঘুরে এলাম। ঘুরে আসার পর বলল ভোগ দেওয়ার টাইম হয়ে গেছে, তাই ভোগের ঘরে চলে গেলাম। এখানে একটা ব্যাগ নিতে হবে, ব্যাগটা নিয়ে জুতোটা জমা করে নিতে হবে। বেশি নেয় না, ওখানে 2 টাকা মতন ওরা নেয় ওই জুতোটা জমা করার জন্য। ওখানে জুতো জমা দিয়ে তোমরা ভোগ খেতে চলে যেতে পারবে। হ্যাঁ, জুতো জমার লাইন পড়ে, একটু লাইন দিয়ে জুতোটা জমা দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে কুপন নিয়ে গেটে ঢোকার সময় কুপনটা শো করলে। আর হ্যাঁ, বড়দের কুপন হলো 60 টাকা করে, আর ছোট বাচ্চাদের 7 বছরের নিচে হলে তাদের কুপন হলো 30 টাকা। এইটা একটু সকালবেলা 8:30 থেকে ওরা দেওয়া শুরু করে, একটু 11টার মধ্যে গেলে ভালো হয়। তো এবার তারপরে হলো ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢুকে যাবার কত বড় ওদের মানে ভোগ দেওয়ার যে ঘরটা, সেখানে অনেক লোক একসাথে বসে ভোগ খাওয়া যেতে পারে। তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, টেবিল চেয়ার পাতা। আমরা আগেরবার যখন গিয়েছিলাম মেঝেতে বসা ছিল, এবারে দেখলাম টেবিল চেয়ার। এই যে এখানে পাতা দিয়ে দিয়েছে, তারপরে গ্লাস দিয়ে দিয়েছে। প্রথমেই দিয়ে দিল বেগুনি, বেগুনিটা বেশ ভালোই খেতে ছিল। তারপরে দিয়ে দিল পোলাও। পোলাওটা কি বলবো, অপূর্ব স্বাদের ছিল। তারপর দিয়ে দিল সাদা ভাত, আলুর তরকারি, এটাও মানে সুস্বাদু ছিল, ভীষণই ভালো। মায়ের ভোগ বলে কথা, তার তো টেস্ট হবেই না। তো তারপরে দিয়ে দিল খিচুড়ি। দেখো কত বড় বড় গামলায় করে খিচুড়ি আনছে ওরা। হ্যাঁ, ওরা আবার দ্বিতীয়বারও রাউন্ডে আসে। খিচুড়ি সঙ্গে সবজির তরকারি, ভীষণই ভালো খেতে ছিল। পেট ভরে ওখান থেকে বেশ ভালোভাবেই খাওয়া হলো। আর প্রত্যেকটা খাবার কি বলবো, ভীষণই ভীষণই ভালো ছিল। আর পরিমাণ যা দিয়েছে মানে ভালোভাবেই পেট ভরে যাবে। আর দ্বিতীয়বার ওরা রিপিটও করেছে। তারপরে দিয়ে দিয়েছিল চাটনি আর পায়েস। সবকটা রান্নাই খুব ভালো ছিল,
খুব ভালো খেতে ছিল। ওখান থেকে এই যে চাটনি পায়েস সবাইকে দিয়ে দিচ্ছে। দেওয়ার পর তারপরে আমাদের ভোগ খাওয়া হয়ে যাওয়ার পর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। বাইরেই কল ছিল। ওখানে হাত ধুয়ে আমরা আবার ওখান থেকে অটো করে চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বর। আচ্ছা, দক্ষিণেশ্বরের ব্লগটা তোমাদের আবার পরের ভিডিওতে শেয়ার করব। এখন আপাতত এইটুকুই। তোমরা সবাই দেখো। হ্যাঁ, আদ্যা মায়ের মন্দিরে গেলে এইভাবেই যেতে পারো সবাই। কুপনের দামও তোমাদের বলে দিলাম, কোথা থেকে কুপন নিতে হয় সেটাও দেখিয়ে দিলাম। তোমরা ব্লগটা দেখে চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। ততক্ষণের জন্য বাই।